আমাদের এখানের বিএনপির প্রার্থীকে তারেক রহমান। আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। তারেক রহমান কাজ করবে, কারণ রক্ত যার বেশি ঝরে জমিন তার হয়ে যায়। তারেকের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তাকে মেরে মেরে আহত করা হয় নাই। কোকোকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত, মান কুতিলা মাজলুমান, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতা দান করে দেই। এই পরিবারটাকে তছনছ করে দেয়া হয়েছে, ঠিক তবে ঠিক হেন কষ্ট নেই তাদেরকে দেয়া হয়নি। আমরা তাদের জন্য দোয়া করছি, জিয়াউর রহমানের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ তারেককে দিয়ে তুমি বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করে দাও। তারেকের যত সৈনিক আছে আল্লাহ সবাইকে তুমি কোরআনের জন্য কবুল করো। বিগত 17টা বছর সবচেয়ে বেশি মামলা খেয়েছে কারা? কারা? কয়টা ছিল মামলা? 226টা ছিল মামলা। মিল্টন আমার খুব কাছের ছিল, মিল্টনের বিরুদ্ধে কয়টা ছিল? বহুত, হিসাব নাই। এই জন্য যারা মামলা খায় এদের গুনাহগুলো মাফ হয়ে যায়। মিথ্যা মামলা যারা খায় এরা নবীদের সুন্নত বহন করে। সব নবীদেরকে মিথ্যা মামলা দিয়েছে কাফেররা, ঠিক না ঠিক? একটা লোকের বিরুদ্ধে যদি 100 মামলা হয় তো জীবনই শেষ, হাজিরা দিতে দিতেই তোর বছর শেষ। সেই মামলা এখনো কিন্তু মিটে নাই। আপনাদের ইউনূস সাহেব খুব সতর্ক লোক, আইন উপদেষ্টা বানিয়েছেন ওই শয়তানের 5 আটায় কুকুরকে। আমি প্রথম বলেছিলাম আরে লাথি মেরে বের করে দাও, এই লোকটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। আইনের ভিতরে যে বসেছে উপদেষ্টা প্রায়গুলো বেনামাজি। আমরা চাই নামাজি লোক আমাদের দেশে আসুক, ঠিক না ঠিক? সবচেয়ে বড় দল কোনটা বাংলাদেশের? জোরে বলেন। সবচেয়ে গণভিত্তিওয়ালা দল কোনটা? বিএনপি। আর সাথে যদি জামায়াতের এই সম্পর্কটা ভালো থাকতো, ঐক্য কেউ নষ্ট করতে পারতো না। কিন্তু এখন কেন ঠেলাঠেলি? একটা দুঃখের কথা আমার মাথায় খুব ঘুরে, 5ই আগস্টের আগ পর্যন্ত যারা বাংলাদেশে রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, আজকে তাদের মধ্যে দলাদলি। তারা যদি এক থাকে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না, ঠিক না ঠিক? আমরা চাই বিএনপি দেশ গঠন করুক, ক্ষমতায় বিএনপি যাক, কিন্তু আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, অন্য কোন কিতাব দিয়ে চলতে পারবে না। পার্লামেন্ট শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে বিসমিল্লাহ দিয়ে। এটাই আমরা চাই, আমাদের আর কোনো চাওয়া নাই। আর কোন চাওয়া যার থাকবে সে মুসলমান না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন রাসূল যা কিছু এনেছেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে কসম কাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, লা ইউমিনুন, তারা মুমিন না। কারা মুমিন না? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত ফয়সালা রাসূল জানিয়ে এসেছেন সেটা দিয়ে না করবা। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজ, মনের ভিতরে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ইসলাম মানবো কি মানবো না, করবো কি করবো না, এই কুণ্ঠা রাখা যাবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করেছিল শেখ মুজিব সাহেব, সেকুলার, ধর্মহীন। এটাকে ধর্মান্তরিত করেছে জিয়াউর রহমান। সংবিধানের প্রথমে তিনি কি লাগিয়েছেন? জোরে বলেন।
আরো চিৎকার করে বলেন। কোরআন শরীফে এই আয়াতটি কতবার এসেছে বলেন তো? সূরা কয়টা? এই 114 বার আসছে। সূরা তওবাতে নাই, সূরা নাহলের ভিতরে আল্লাহ ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলে 114 পূরণ করে দিয়েছেন। এই জন্য গাবতলীর লোকদের শুকরিয়া আদায় করতে হবে আরো বেশি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। এই মাটিতে যিনি শুয়ে আছেন দিয়াউর রহমান, যাকে সৌদি আরব চীনে শাজারাতুদ দিয়া, তিনি মিনাতে 35 না 40 হাজার গাছ দিয়েছিলেন। নিম গাছ। কি গাছ? নিম গাছ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঔষধি গাছ কোন গাছ? নিম গাছ। নিম পাতা প্রতিদিন 10টা 5টা করে চিবিয়ে খাবেন, আপনার ভিতরে কোনো বাজে ব্যাকটেরিয়া থাকবে না, আপনার অ্যান্টিবায়োটিক কিছু দরকার হবে না। এত বড় উপকারী গাছ। এই নিমের পাতাও মানুষের শরীরকে ভালো করে দেয়। এখন সৌদি আরবের লোকেরা এই গাছের নাম দিছে জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ, শাজারাতুদ দিয়া। আমি প্রথম গিয়ে ওখানে বললাম যে এই সাজার এই গাছটা কি? বলছে হাজার শাজারাতুদ দিয়া। কাইসে হাজার দিয়া? দিয়া মানে হলো আলো। দিয়া মানে কি? আলো। শব্দের দাল দিয়া, কিন্তু বাংলাতে আমরা লিখছি জিয়া। আরবি উচ্চারণের সাথে মিল নেই। তাই বললাম এটা দিয়া হলো কেন? তারিফ রাইস বাংলাদেশ দিয়ার রহমান। হ্যাঁ আরিফ। তুমি কি বাংলাদেশে দিয়ার রহমান সাহেবের নাম শুনেছো? শুনেছি। উনি এই গাছগুলো আমাদেরকে উপহার দিয়েছেন। আর রাসূল বলছেন আজকে যদি তুমি মারা যাও, আজকে যদি তোমার মৃত্যু ডেফিনিট হয়ে যায়, তুমি একটা গাছ লাগাও। এই গাছের পাতা, এই গাছের ফল, এই গাছের নিচে যারা ছায়া নিবে, সবার সওয়াবগুলো আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। রাসূল বলেছেন বিনা কারণে কোনো গাছের পাতাও ছিঁড়া নিষেধ। প্রত্যেকটি পাতা জিকির করে কার? অক্সিজেন বক্স। যেমন এই সিজনে আমাদের দেশে, বিশেষ করে আপনাদের এই গ্রামে সবুজের সমারোহ। ঠিক না? ঠিক। যেদিকে তাকাই মনটা ভরে যায়। এই সবুজের সমারোহ থাকবে জান্নাতে। জান্নাত হবে সবুজে সবুজে ভরপুর। যাওয়াতা আফরান ফাবে আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ঘন সবুজ দিয়ে আল্লাহ জান্নাতটাকে ভরে দিবেন। জিয়াউর রহমানের কাছে সব সময় থাকতো একটা জায়নামাজ। কি থাকতো? জায়নামাজ, একটা ভাঙা সুটকেস। এই আদর্শ যদি বিএনপি ফিরে যায়, বিএনপির স্বাধীনতা, বিএনপির ক্ষমতায় আসা কেউ রোধ করতে পারবে না। কিন্তু যদি এই আদর্শ থেকে সরে যায়, বিএনপি আসবে না কখনো। বিএনপিকে আনবে যেই নেতা এটা গঠন করেছে, না তার আদর্শ নিয়ে আসবে। ঠিক কিনা? বিসমিল্লাহ যেরকম মুখে বলতে হবে, কাজেও থাকতে হবে। কি কথা কন না কেন? তবে অধিকাংশগুলো চেষ্টা করছে, এটার মধ্যে বিনয় আছে। খালেদা জিয়ার শাসন আমলে, জিয়াউর রহমানের শাসন আমলে কোনো আলেমের কষ্ট হয়নি। কোনো আলেমকে তারা জেলখানায় পাঠায় নাই। ঠিক না? ঠিক। এই পজিটিভিটি কারোর মধ্যে নাই। আর গত সরকার তো মাশাআল্লাহ, আমি আপনাদের গাবতলী এসেও প্রোগ্রাম করতে পারিনি। প্রোগ্রামের জন্য কত নেতা খেতার অনুমতির দরকার হতো। কোথায় এই সমস্ত কুত্তা নেতাগুলো? ওসি ঠেলে ডিসির কাছে, ডিসি ঠেলে এসপির কাছে, এসপি ঠেলে এমপির কাছে। কোথায় সব ছাগল পাগলগুলো? কোরআন আল্লাহর কোরআন, জমিন আল্লাহর, আল্লাহর কোরআন পড়বো, কারো অনুমতির দরকার নাই। ঠিক না? ঠিক। কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখায় না মুসলমান। আল্লাহ কবুল করুন। আমরা চলে যাব, পৃথিবীতে থাকবো না। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের হবে? নামাজের হিসাব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে রাখার পরেই মাটি চাপ দিতে আসবে চারিদিক থেকে। মাথার কাছ থেকে আসবে, ডান দিকে, বাম দিকে, পায়ের দিক থেকে।
মাথার কাছে যখন মাটি চাপ দিতে আসবে, কোরআন সেখানে দাঁড়িয়ে যাবে। যারা কোরআন পড়েছে, কোরআন কায়েম করেছে, কোরআনের প্রতিষ্ঠা গঠন করেছে, এত সুন্দর একটা মাদ্রাসা গড়ে দিয়েছে আমার সুমন, কিন্তু ছাত্রী নাই। মাত্র কয়টা ছাত্রী? কয়টা? 42 জন। কেন? আপনারা এত লক্ষ মানুষ, কেন 42টা মেয়ে হবে এখানে? কোরআন শরীফ পড়ানো ওটা সুন্নত না নফল? হ্যাঁ, এই পিছনের থেকে কইছে সুন্নত, এই জন্য তো পড়লে পড়লাম, না পড়লে নেই। কোরআন শরীফ পড়া কি? আরো জোরে বলেন। তো ফরজ নাই, আপনি কি দিয়ে কি করেন? ওই এক লোক শুনছে পাগলি মাথায় দিলে খুব সোয়াব, এখন নামাজ পড়বে, পাগলি তো নাই, লুঙ্গি খুইলা মাথা বেঁধে লইছে। গেছে কি? গেছে কি? ফরজ ধরছে কি? আপনাদের এই অবস্থা হয়েছে। কিসের স্কুল? আপনার এই সন্তান যদি কোরআন না শিখে, সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন এই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, যেই মা বাবা কোরআন শিক্ষা দেয়নি, যে টিচাররা কোরআন শিক্ষা দেয়নি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সব অবিশ্বাসীরা বলবে, কাফেররা বলবে, হে আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। নাজআলহুমা তাহতা আকদামিনা, ইউল ফিট দেম আন্ডার আওয়ার ফিট, আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। আগে তারা জাহান্নামী হবে, তারপরে আমরা জাহান্নামী হব। অথচ আপনার সন্তানের জন্য আপনি কত পরিশ্রম করেন, কত কোরবানি করেন। আপনার সন্তান যদি যখনই বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে পিতামাতার গুনাহ মাফ করে দিবেন কে? পিতামাতার জন্য নূরের বাতি কবরে স্থাপন করে দিবেন কে? এখন কি বানাচ্ছেন এগুলো? সমস্ত স্কুলগুলোতে কোরআন হাদিসের কোনো স্পর্শ নাই, একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। স্কুলের 5-এর ছেলেরা এখন বিড়ি খায়, আপনাদের এখানে নাই? হ্যাঁ, কি খায়? ও লোকায় খায়। লুকায় আর কয়দিন খাবে? যখন 6-এ উঠলে শরীরটা বড় হয়ে যাবে, তখন আপনার মুখের সামনে দুয়া ছাড়বে। কি শিখানো হচ্ছে? কোরআনের প্রতিষ্ঠানে দেন, যা কিছু হোক না হোক বাচ্চাটা বিনয়ী হবে, বাচ্চারা পিতামাতার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? আপনার মেয়েকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, আপনার ছেলেকে দেন কোরআনের প্রতিষ্ঠানে, ফরজ। ছেলে যদি কোরআন না জানে, আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আর ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, আগে পিতামাতার আমলনামায় তুলে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। আল্লাহ যদি বলেন কোনো সওয়াব নাই, আপনি জোর করে সওয়াব দিতে পারবেন না। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, লাইসাল বিররা আন তাতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যদি কেউ বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে, কোনো সওয়াব নাই, গুনাহ হবে। আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, আসতে হবে সামনের দরজা দিয়ে। কার আইন? কার আইন? আল্লাহর আইন। যেমন মদিনাতে মুসলমানরা একজন ইহুদির ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। এক মুনাফিক ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। ইহুদি গিয়ে বিচার দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক কালেমা পড়া লোক আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন, ক্ষেতের পানি ছেড়ে দাও। ওই লোকটা রাসূলের বিচারটা পছন্দ হলো না, গেছে আবু বকরের কাছে, আবু বকর, আপনি একটু বিচার করে দেন। রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছে, আমি একজন কালেমা পড়া লোক। আবু বকর ঠান্ডা মানুষ, বলছে যেটা রাসূল করেছেন ওটার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো নাই, ওটা ফাইনাল। গেলেন ওমরের কাছে, বিচারটা সানি করে দেন। আগে করেছেন কে? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি বিচার পছন্দ হয়নি? না।
একটু অপেক্ষা করো, ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন, একটা কোপ মারলেন, শরীর থেকে গর্দান আলাদা হয়ে গেল। এখন ওমরের দরকার, ওমরের দরকার। ইসলাম নিয়ে ছিনিমিনি খেলো, জমিন আল্লাহর, হুকুম চলবে কার? আমার শরীরে হুকুম চলে কার? আমি কার আইনে চোখে দেখি? আরে কথা বলেন না কেন? আপনার এই যে দাড়ি বড় হচ্ছে, কার হুকুম? নখ বড় হচ্ছে, কার হুকুম? খাওয়াগুলো পেটে ঢুকান, আল্লাহ যদি বলেন যে হজম হইস না, হবে হজম? বাতাস নিলেন, আল্লাহ যদি বলে আর বের হবি না, হবে বের? কেন আল্লাহর হুকুম মানবেন না? কি সুন্দর দলিল আল্লাহ দিচ্ছেন। 83 সূরা আল ইমরান, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তোমরা কিভাবে ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? আকাশে, জমিনে, অন্তরিক্ষে, জলে, স্থলে, সব জায়গায় সবাই হুকুম মানছে কার? আল্লাহর হুকুম মানছে। সবাই ফিরে যাবে কার দিকে? মৃত্যুর পরে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর জন্য সবাইকে ফিরে যেতে হবে কার কাছে? এই যে মওদুদ আহমেদ সাহেব আমাকে নতুন মনে করিয়ে দিল, আপনাদের এখানে এমপি ছিলেন, আজকে তিনি নাই, চলে গেছেন কার কাছে? কাউয়া কাদের ছিল, চলে গেছে কার কাছে? এখনো আছে কাউয়া, কিন্তু কাউয়ারে যে কয়বার মানুষ ইন্টারনেটে মারছে তার কোনো হিসাবই নেই। মানুষ চলে যাবে, কিন্তু থেকে যাবে কি? আমল থেকে যাবে। জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুক। যারা তাকে শহীদ করেছে একটাও দুনিয়াতে, তাদেরকে আল্লাহ এমনি সরাইয়া দিস, এটি আল্লাহর দস্তুর। কিন্তু তার আমলটা রয়ে গেছে। একটা পয়সা তো দূরের কথা, ওই ভাঙা সুটকেস রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনি কি নিয়ে বিদায় হবেন? যখন ওমর ওই লোকটাকে শরীর থেকে গর্দান ফেলে দিল, সারা মদিনায় প্রচারিত হয়ে গেল, কাতালা ওমর মুসলিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল মসজিদে নববীতে ঢুকছেন আর বলছেন, লা আযুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হবে। কথা শেষ না হতে জিবরাইল আমিন সূরা নিসার 65 নম্বর আয়াত নিয়ে নাজিল হলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হে নবী আলাইহিস সালাম, আপনি বলে দেন আল্লাহর কসম। কসম খাচ্ছেন কে? আল্লাহ আল্লাহর কসম খাচ্ছেন। ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন না। যারা রাসূলের বিচার মানে না তারা কখনো মুমিন হতে পারে? যারা রাসূলের উপরে সন্তুষ্ট না তারা মুমিন হতে পারে না। যারা ইসলামের ব্যাপারে মনের ভিতরে খুদুর নুদুর তারা কখনো মুমিন হতে পারে না। প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলায় রাসূল একটা দোয়া পড়তেন আর বলতেন, এই দোয়াটা যারা পড়বে দুনিয়াতে থাকতেই তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে যাবে। পড়েন রাদিতু বিল্লাহি, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? আল্লাহ আমার রব। কোনো আওয়াজ নাই, এদের একটু খাওয়া দিতে হবে। সুমন, জোরে বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, যিনি দিলেন সব তিনি হলেন রব। আপনারা শুধু কাঁচামরিচের শুকরিয়া তো আদায় করতে পারবেন না। বগুড়ার যে কাঁচামরিচ, সেটা সারা দুনিয়া এটার নাম। সুবহানাল্লাহ। কয় রকমের কাঁচামরিচ আছে বলেন তো? দেখছেন কত রকমের? ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর একটা নিয়ামত যদি গনে তুমি শেষ করতে পারবে না কিয়ামত পর্যন্ত। কাঁচামরিচের মধ্যে একটা আছে লম্বা, একটা আছে ছোট, কিন্তু ঝাল খুব। কি নাম এটা? জানেই না। কি বিন্দি? কারেন্ট মরিচ। খাইলে শরীরে কি হয়? কারেন্ট সৃষ্টি হয়। এটা খাবেন, হার্টের ব্লক ছুটে যাবে, মেডিকেলি পরীক্ষিত। কাঁচামরিচ যারা খায় পেটে গ্যাস জমতে পারে না, হার্ট ভালো থাকে, ফ্রেশ থাকে হার্ট। এই নিয়ামত বগুড়াতে বেশি না কম? বেশি। আর কি নিয়ামত বগুড়ায় আছে? তরি তরকারি আছে না নাই?
কোন জিনিসের কমতি আছে বগুড়ায়? আমরা বগুড়া সোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম। আলু সারা পৃথিবীর সব মানুষের প্রিয় খাদ্য কি? আলু। বগুড়াতে বেশি না কম? কোন জিনিস নাই সেটা বলেন। ঢাকার সব সুযোগ সুবিধা এখানে আছে, যাতায়াত থেকে শুরু করে সব। সেই জন্য আল্লাহ বলছেন, আমার ইসলামকে মানবা, আমাকে রব পেয়ে যারা খুশি, আমার ইসলাম পেয়ে যারা খুশি, নবীকে নবী পেয়ে যারা খুশি, তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে দেই। কারণ আমাদেরকে ইসলাম দিয়ে খুশি হয়েছেন কে? আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমার নেয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমার দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, নেয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? ইসলাম অনুযায়ী চলবেন তো? চলবেন তো? কারা কারা হাত তুলে দেখান একটু কষ্ট করে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। এবার আল্লাহ, আমার আল্লাহ বলছেন, আসল সওয়াব হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। মুমিন আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। আযান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর কাফের মসজিদে যাবে না। মুশরিক মসজিদে যাবে না। মুশরিক মসজিদ গড়তে পারে কিন্তু মুসল্লি বাড়ায় না, মুসল্লি কমায়। বহু মুশরিকের পয়সায় মসজিদ হয়। ইমামদেরকে যারা খুন করে তারা ইসলামকে খুন করে, ঠিক না ঠিক? ইমামদেরকে যারা মারে তারা ইসলামকে মারে। আলেমদের সাথে যারা দুশ্মনী করে, আল্লামা সাইদিকে সবচেয়ে বেশি পছন্দ করতেন যে নেত্রী, ওনার নাম কি? কয়েক ঘন্টা কেঁদেছেন সাইদি সাহেবের মৃত্যুতে। ওনার পাশে দাঁড়ানো ছিল শহীদুদ্দিন চেদরিয়ানি, আমার নাতি হয় সম্পর্কে। উনি ফোন করেছে, না ম্যাডাম কাঁদতেছেন খুব। ফোন করেছে আমার এক খাদেমকে, আবুল কালাম আজাদ আজহারি, আমার অত্যন্ত আদরের স্নেহের। সে বলছে আপনার নাতি ফোন করেছেন, যে দা ফোন দাও। কোথায় তুমি? বলছে আমি ম্যাডামের কাছে। যখনই সাইদি সাহেবের খবরটা প্রচারিত হলো, তিনি অঝরে কেঁদেছেন, অঝরে কেঁদেছেন। ধর্মীয় মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই সাইদি সাহেবকে বেগম খালেদা জিয়া। স্বাধীনতার পরে যখন ইসলাম আলাদের কোনো নাগরিকত্ব ছিল না, নাগরিকত্ব দিয়েছেন জিয়াউর রহমান। সেই জন্য এই দুই দলের মধ্যে আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আমরা চাই এক দল আর দলকে ভালোবাসবে। এই পার্থক্য করার জন্যই তো ওই কাঁঠাল রানী সব আয়োজন করতেছে। ও পিনাকির বাড়িও তো আপনাদের বগুড়া। হায় রে হায়, সবগুলো খাপের খাপ মিলে গেছে। আল্লাহর কাছে আমরা ঈমান চাই। কি চাই? ঈমানের জন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আর বাচ্চাগুলোকে কোথায় দেব? মাদ্রাসায়। হাই স্কুলে যদি সিলেবাস হয় কোরআনের, আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই আমাদের বাচ্চারা কোরআন পড়ুক, আমাদের বাচ্চারা কোরআনের হাফেজ হোক। একটা ছেলে যদি হাফেজ হয়, সে যদি কোরআনের হালালগুলোকে হালাল মানে, হারামগুলোকে হারাম মেনে বর্জন করে, কোরআনের উপর আমল করে, ওই ছেলে 10 জনকে সুপারিশ করবে। ওয়াজাবাত আলাইহিমুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর বলছেন এই হাদিসটি, শুধু হাফেজের কথা বলেছেন, ওদের 2টা বাড়ান নাই। ফাস্তাযহারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, যে হালালকে হালাল জেনে আমল করবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, ওই লোকটি, ওই হাফেজ তার 10 জন আত্মীয়কে নিয়ে জান্নাতে চলে যাবে। কোন আত্মীয়? যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমরা চাই আমাদের ছেলেগুলো এরকম হোক। সে আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার মানে কি? আল্লাহর উপর ঈমান আনার মানে হলো আল্লাহর আইনটা মানতে হবে, ঠিক না ঠিক?
আল্লাহ ছাড়া কারো হুকুম আমরা মানি। যেমন কালেমার ভিতরে একটা কথাই আমরা বলি, লা ইলাহা মুহাম্মাদুর। আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এই কালেমার ভিতরে কি পড়ছো? এই কালেমা পড়ার কারণে রাসূলকে মারা হলো, এই কালেমা পড়ার কারণে রাসূলকে মক্কা ছেড়ে বিদায় করে দেয়া হলো, এই কালেমা পড়ার কারণে বেলালের অঙ্গহানি করে দেয়া হলো, বেলালের পিটিয়ে পিটিয়ে অজ্ঞান করে বেলালের বুকের উপর পাথর চাপা দেয়া হলো, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরে আনা হলো, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, মুখের কাছে আবু জেহেল গিয়ে বলছে, এখনো তুমি কোরআনের পথ থেকে সরে যাও, মুহাম্মদকে ভুলে যাও। সুমাইয়া তার সমস্ত থুতু মুখের কাছে এনে আবু জেহেলের মুখে মেরে দিলেন আর বললেন, আমি দুনিয়া ছাড়বো কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। হাতের বল্লম দিয়ে এমন জোরে লজ্জাস্থানে আঘাত করেছে আবু জেহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি। তিনি শহীদ হয়ে গেলেন। আমরাও যদি ঈমান রক্ষার জন্য জীবন দিতে হয় রাজি আছেন না নাই? আরো জোরে বলেন। হেফাজতের হুজুরদেরকে রক্ষার জন্য এই খালেদা জিয়া প্রথম নির্দেশ দিয়েছেন বিএনপির সব জনশক্তিকে, তোমরা থাকবা যতক্ষণ পর্যন্ত আলেমরা থাকেন। ঠিক না ঠিক? আরে কথা কন না কেন আপনারা? একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা চলেছে। সাইদি সাহেব যতদিন বাহিরে ছিলেন এমন কোন সপ্তাহ যেত না ম্যাডাম সাইদি সাহেবের পরামর্শ নিতেন না। তারপরে আরেকজন আলেমকে সবচেয়ে বেশি ভালোবাসেন ম্যাডাম কামালউদ্দিন জাফরি, আব্দুল্লাহ জাফরি। আমাকে বহুবার তিনি বলেছেন, এবং 2005-এ যখন 2001-এ যখন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন তিনি, তারেকের শ্বশুর বাড়িতে আমাদেরকে তিনি আহ্বান করলেন। একটা প্রোগ্রাম ছিল তারেকের শ্বশুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। আমি তখন দেখেছি তিনি আলেমদেরকে কিভাবে মহাব্বত করেন। আল্লাহ যেন আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? পড়বো তো? বলেন তো সবচেয়ে দামি নামাজ কোনটা? কতদিন ধরে নামাজ পড়েন, দামি নামাজটা চিনলেন না। 238 সূরা বাকারা, কত নাম্বার বললাম? 238। আল্লাহ বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হেফাজত করো সব নামাজকে, স্পেশালি মধ্যের নামাজ। 5 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত দিনে, 2 ওয়াক্ত রাতে, মধ্যখানে 1 ওয়াক্ত আছে, কি নাম এটা? আসর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের এত দাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনের ফেরেশতাগুলো আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় দুনিয়াতে নাজিল হয়। তো একজন লোক যখন আসরে দাঁড়ায়, দিনের ফেরেশতারা বিদায় নেয়, দেখে যায় সে নামাজে দাঁড়ানো, আবার রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে দাঁড়ানো, তার 24 ঘন্টা নামাজের ভিতরে শামিল হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, কেউ যদি ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দেন। আর যদি ওই দিনের আসর ছুটে যায়, যে কোনো কারণে যদি আসর সে কাজা করে, ওই দিনের আমল তার নষ্ট হয়ে যায়। আর আসর যদি ছেড়েই দেয়, সারা জীবনের আমল তার বরবাদ করে দিবেন কে? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের কথা কেন বললেন? আল্লাহ এখানে ঈমানের কথা বললেন, কিন্তু সূরা বাকারার শুরুতে বললেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি তোমরা ইয়াকিন আনবা। ইয়াকিন আর ঈমানের মধ্যে পার্থক্য হলো অনেক বড়। যেমন এই মাহফিলটার ব্যাপারে পোস্টারিং হয়েছে, লিফলেটিং হয়েছে, মাইকিং হয়েছে, তখন ওটা ছিল ঈমান। তখন ওটা ছিল কি? আজকে আপনারা এসেছেন লাখ লাখ মানুষ চারিদিক থেকে, আজকে আবার চলে যাবেন, এটা একটা বিশ্বাস, এটার নাম ইয়াকিন। এটার নাম কি? ইয়াকিন। চোখে দেখেছে এটা বিশ্বাস, চোখের সামনে আনতে হবে আখিরাত। তাহলে আপনাকে দিয়ে কোনো অপকর্ম হবে না, আপনাকে দিয়ে কোনো গুনার কাজ হবে না, কারো জমির আইল ঠেলা হবে না, কোনো মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে না, কোনো মেয়ের মোহরানা আত্মসাৎ হবে না। তবে সব গাপ্তরের লোকেরা ভালো, মোহরানা দিয়েই সবাই বিয়ে করে। হ্যাঁ, আহা, কোন সংস্কৃতি এটা? কোত্থেকে চালু হলো? মোহরানা বাকি, বাকির না, বাকির না। তোমার মোহরানা দিচ্ছ কত? কত সুন্দর মানুষ। আল্লাহ আমার নতুন আরো বড় নেতা বানায় দাও।
এটা হলো ইসলাম। রাসূল 11টা বিয়ে করেছেন, টোটাল 13টা। সব বিবিদের মোহরানা দিয়ে তারপরে ঘরে এনেছে। আর আমাদের মাশাআল্লাহ মোহরানা তো দেয় না, উল্টা কি খায়? যৌতুক। যৌতুক অবশ্য গাবতলি নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তোর বিবি যদি তোরে মাফ না করে, আল্লাহ তোরে মাফ করবে না। একটা সুই পরিমাণ জিনিসও বিবির কাছে চাওয়া জায়েজ নাই। বিবি 1000 কোটি টাকা ইনকাম করলে আপনাকে দেওয়ার কোনো এখতিয়ার নাই। যদি দয়া করে দেয় আপনি খেতে পারেন, কিন্তু যদি না দেয় জোর করে বিবি থেকে আদায় করার কোনো সিস্টেম নাই। খাদিজাতুল কুবরার সব সম্পদ রাসূলের পায়ে অক্ষ করে দিয়েছেন। কিন্তু রাসূল যখন মা খাদিজাকে ঘরে এনেছেন, 19টা ওঁট তার মোহরানা আদায় করেছেন, তারপরে তিনি কবুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতকে সামনে রাখবা, ঈমান আনবা আখিরাতের উপর। আখিরাতকে সামনে রাখলে আমাদের অবস্থা হবে ওই মহিষী নারীর মতো। রাতের অন্ধকারে তিনি জিনা করে ফেলেছেন, জিনার কারণে পেটে বাচ্চা চলে এসেছে। রাসূলের কাছে গিয়ে বলছেন, জানাই তো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি জিনা করেছি। আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। মহিলা আবার গিয়ে বলছেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। কি ছিল মহিলার চোখের সামনে? মহিলা চিন্তা করলেন, দুনিয়াতে যদি কোরআন দিয়ে এটার শাস্তি নিয়ে নেই, এই কোরআন দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? বিচারের একটাই কিতাব, কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাব দিয়ে যদি আমি দুনিয়াতে বিচার নেই, আখিরাতে আর সেটার জন্য কোনো কষ্ট করতে হবে না। আবার গিয়ে বললেন, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ। রাসূল কেন মুখ ফিরিয়ে নিলেন? মুখ ফিরিয়ে নিলেন এই জন্য, কেউ যখন গোপনে গুনাহ করে, গোপনে তওবা করলে মাফ করে দিবেন কে? আর যখন সে প্রকাশ্যে গুনাহ করে, প্রকাশ্যে জিনায় ধরা পড়ে, তার শাস্তিটাও প্রকাশ্যে দিতে হয়। ফালিয়াশহাদ তায়ফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন, মুমিনদের একটা অংশের সামনে তাকে শাস্তি দিবা, যাতে সবার জন্য শিক্ষা হয়ে যায়। রাসূল চাইলেন ওই মহিলা যেন গোপনে গিয়ে তওবা করে, কিন্তু মহিলার ঈমান এত বেশি ছিল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার পেটে বাচ্চা এসেছে নাকি? কয় হ্যাঁ, বাচ্চা এসেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার বাচ্চা প্রসবের আগে আপনাকে শাস্তি দেয়া যাবে। আপনার অপরাধ হয়েছে, কিন্তু পেটের বাচ্চার কোনো অপরাধ। বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে মেয়েরা থাকে আমাদের সামাজিক অবকাঠামোর কারণে। আমাদের সমাজ তাদের অধিকার দেয় না, এই জন্য তারা অনেকেই বাজে পথ বেছে নেয়, ঠিক কিনা? কিন্তু ওই মেয়েদের যদি কোনো ছেলে হয়, আমরা তাকে খারাপ চোখে দেখি না, কখনো না, কখনো দেখবেন না। ছেলেটার তো কোনো পাপ নাই, পাপ করেছে তার মা, ঠিক তবে ঠিক। ছেলেটা কি? ছেলেটা কি? নিষ্পাপ। রাসূল সেটাই বুঝালেন। সন্তান প্রসব হওয়ার পরে রাসূল বললেন, আফসালহু ফি আমাইন। 2 বছর তার দুধ খাওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন, অতএব দুধ ছাড়ার আগ পর্যন্ত তাকে তোমাকে শাস্তি দেয়া যাবে না। মহিলা চলে গেলেন, পাহারা দিলেন কে? আল্লাহ পাহারা দিলেন। 2 বছর পরে মহিলা ওই শিশুর হাতে শুকনা খাবার দিয়ে হাজির। ওই মহিলা জানতেন এই শাস্তি যদি তিনি বহন করেন, তিনি আর দুনিয়াতে থাকবেন না। কারণ বিবাহের পরে যদি কেউ জিনা ব্যভিচার করে, তার শাস্তি হলো পাথর মেরে তাকে উড়িয়ে দাও। একটা শাস্তি যদি বাংলাদেশে কার্যকর হতো, এত পরকীয়া হতো না, এত বাজে কাজ হতো না, ঠিক না? ঠিক। পরকীয়ার জন্য অবশ্য আমাদের ভাইয়েরাও দায়ী। বিয়ে করেই আপনি ফট করে বিদেশে চলে যান, 2 বছর 3 বছরের জন্য বিবি রেখে। কে দিয়েছে এই লিবার্টি? আপনাকে এই অধিকার দিয়েছে কে? ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারা। আপনি 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবেন না। ওমর ফারুক যখন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, সবাই আসার পরে ঘুমাতো, উনি আসার পরে রাস্তায় রাস্তায় হাঁটতেন। কার কি অসুবিধা আছে, কষ্ট আছে, সারা রাত হাঁটতেন। ফজর পড়ে তারপরে বাসায় ফিরতেন। একদিন হাঁটছেন, দেখে যে এক বাসা থেকে গানের আওয়াজ আসতেছে, মেয়ের কণ্ঠের গান। তিনি পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকে পড়লেন। যখনই ঢুকলেন, ভিতরের মেয়ে বলছে যে আমার বাড়িতে ঢুকেছো, তুমি 3টা বড় অপরাধ করেছো, দাঁড়াও। যখনই ওমর ফারুক শুনলেন 3টা অপরাধ, তিনি দাঁড়িয়ে গেলেন। কি অপরাধ? মহিলা প্রথম বলছে, আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা,
আল্লাহ বলেছেন বাড়ির সামনের দরজা দিয়ে আসতে তুমি পিছন দিয়ে ঢুকলা কেন? এক নম্বর অপরাধ। দ্বিতীয় অপরাধ, সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। তুমি নিজের ঘর হোক অন্যের ঘর হোক অনুমতি এবং সালাম না দিয়ে ঢুকবা না। তুমি অনুমতিও নাও নেই, সালামও দাও নেই। ওমর ফারুক সাথে সাথে নিজের ভুল স্বীকার করলেন। এটাই হলো মুমিনের কাজ। ভুল করলেই মুমিন স্বীকৃতি দিবে কার কাছে? আল্লাহর কাছে। সাথে সাথে তিনি বললেন, কত বড় ওমর! কোন ওমর? রাসূল বলছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হয়ে যেত। কোন ওমর? ওমরের সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। ওমর ফারুক সিদ্ধান্ত দিয়েছেন একটা, সাহাবায়ে কেরাম আরেকটা। ওমর ফারুকের উপর সিদ্ধান্তের উপর কোরআন নাজিল করেছেন কে? কোন ওমর? বসতেন এখানে, শত শত মাইল দূরে তার চোখ থাকতো। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, হিমসে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন পাহাড়ের উপর। তিনি খুতবায় দাঁড়িয়ে বললেন, ইয়া সারি আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহণকারীরা সামনের দিকে যাও। মসজিদে নববীর লোকেরা বলছে, আপনি জুমা পড়াচ্ছেন এখানে, এখানে পাহাড় পেলেন কোথায়? আমরা কোথায়? কাকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলছেন, আমি জুমা পড়াচ্ছি এখানে, কিন্তু আমার চোখ শত শত মাইল দূরে। ওখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন, আমি তাকে যুদ্ধের নির্দেশনা দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর বলছে সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, কি লাভ হলো বলেন? লাভ হলো মিস্টার ইবলিস আশেপাশে থাকলে দৌড়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো বেশি পড়বেন, 4টা কালেমা বেশি পড়লে আপনার রিজিক বাড়বে, আপনার শরীর সুস্থ থাকবে, সব রকমের বিক্রি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এখন তো রোগের কোনো সীমানা নাই। এই তসবিহগুলো মানুষকে রোগ মুক্ত রাখে। ওমর ফারুক যখন এটা বললেন, ওই মুজাহিদরা যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক জুমা আগে আপনাদেরকে ওমর ফারুক নির্দেশ দিয়েছেন, আপনারা কি শুনেছেন? ওই লোকেরা বলছে, তোমরা যা শুনেছ আমরাও তাই শুনেছি। নীল নদের পানি শুকিয়ে ফেলতো দৈত্যরা, জিনেরা। সুন্দরী রমণী বলি দিলে এটা ছেড়ে দিত। এখনো বলি সিস্টেম হিন্দু ধর্মে আছে না নাই? ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, ওনার কাছে মিশর থেকে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওমর খলিফাতুল মুসলিমিন, বছরের একটা সময় নীল নদের পানি শুকিয়ে যায়। 4টা নদীর জন্ম হলো জান্নাতে। কয়টা নদী? আরে কথা বলেন না কেন? নীল নদ, দজলা, ফোরাত, টাইগ্রিস, আরেকটা নদী। এই 4টা নদীর জন্ম জান্নাতে। জান্নাতি মাছ হলো তেলাপিয়া। নীল নদে সবচেয়ে বেশি কোন মাছ? তেলাপিয়া। তেলাপিয়া খাবেন, অসংখ্য রোগের ঔষধ। ইন্টারনেটে এগুলো প্রায় আসে। এখন পয়সালারা তেলাপিয়া খায় না, কারণ এটা গরিবের মাছ। গরিবেরই তো হার্ট ভালো, আর পয়সালেরই তো হার্ট খারাপ। ঠিক না বা ঠিক? গরিবের শরীর খুব ভালো, 2 কেজি গোস্ত দিলে খায়া কয় আরো 2 কেজি দে, আমি আসি। আর পয়সালারা দিলে 1 টুকরা খায়া কয় আমার ধরছে, তো দরাই থাকবে। তেলাপিয়া খাবেন, আর খাবেন পাঙ্গাস। পাঙ্গাসের তেল হার্টের মহা ঔষধ। এটা আমার কথা নয়, ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির, যিনি এক সময় সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের, তিনি বলেছেন তার লেখনীর ভিতরে। ওমর ফারুক বললেন, আমার একটা চিঠি নীল নদকে নিয়ে দাও। তিনি লিখলেন, ইয়া নাহারে নীল, উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির। কথা কন না। বিএনপি কে বলা হতো কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? জানেও না, জানেও না। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইলা নাহারে নাইল। নীল নদ তোমাকে লিখছি, এই চিঠি পাওয়ার পরে তুমি আর শূন্য থাকবা না, তুমি ভর্তি হয়ে যাও। চিঠি ছাড়তে দেরি, ভরতে আজও সেই নীল নদের পানি 1 ছটাক কমে যায় না। পৃথিবীর বিশুদ্ধ পানিদের একটি পানি নীল নদের পানি। ওমর ফারুকের এই গুণ শুধু 1টা 2টা নয়। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জনের একজন।
সে ওমর ফারুকের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আবার এই ওমর ফারুকের ব্যাপারে রাসূল বলছেন, আমি মেরাজে গেলাম, ওযু করছি, সামনে তাকিয়ে দেখি জান্নাত, এত সুন্দর একটা বিল্ডিং জান্নাতে, আমি এত সুন্দর বিল্ডিং আর কখনো দেখি নাই। আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ ওমর ফারুকের জন্য বানিয়েছে। অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন, কিন্তু তার ঘর ছিল বালুর। কিসের ঘর? নিচে বালু, চারিদিকে খেজুর পাতার ছাউনি। এই ছিল ওমর। দুপুরের সময় রেস্ট নিতেন খেজুর গাছের তলায়। আর এখন আমাদের প্রাসাদ হয়েছে, পয়সা যার যত বেশি তার ভয় তত বেশি, ঠিক কিনা? যার পয়সা কম তার কোনো ভয়, যেখানে সেখানে ঘুমাইতে পারে। রিকশাওয়ালা কোথায় ঘুমায়? রিকশার উপরে। নিলে আর কি নিবি? নৌকার মাঝি কোথায় ঘুমায়? নৌকায়। আর আমাদের যেগুলোর পয়সা বেশি, এগুলোর পাহারাদারও তারপরেও ঘুম নাই। চোখ এমনি তাকায় রয়েছে, কয় ঘুমান না কেন? কয় ঘুমান আসবে না, ট্যাবলেট খা। ট্যাবলেট না, দুনিয়া খাইলেও তোর ঘুম আসবে না। অন্য মানুষের ঘুম হারাম করেছিস, আল্লাহ তোর ঘুম ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? অন্য মানুষের শান্তি নষ্ট করেছো, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? ওই সময়কার রোম থেকে ওমর ফারুককে দেখতে আসলেন একজন অ্যাম্বাসেডর। এসে তিনি তালাশ করছেন মদিনায়, আয়না কুসুরুকুম, তোমাদের বাদশার প্রাসাদ কোথায়? লোকেরা বলল, লাইসালানা আমির, লাইসালানা মালিক, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছেন। দুপুর বেলায় তিনি কোনো গাছের নিচে শুয়ে আছেন। বলছে, বলো কি তার ঘর নাই? বলছে, ঘর হলো খেজুর পাতার ঘর। কোন গাছের তলায় তিনি ঘুমিয়ে আছেন। দেখতে কেমন? সামনে চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত লম্বা চুল, বুক ভরা দাড়ি, লম্বা আকৃতি। ওই লোকটা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একটা লম্বা খেজুর গাছের ছায়ায় একজন হাতটাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। তিনি মিলাতে লাগলেন, লোকদেরকে জিজ্ঞেস করলেন, মান হাদার রাজুল, উনি কে? বলছে, আমিরুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন আমাদের আমির ওমর ফারুক। লোকটা দেখে কাঁদতে শুরু করলো আর বলল, আদিলতা আমিনতা, তুমি মানুষকে আদল দিয়েছো, মানুষের হক দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করে দিয়েছে। আমরা মানুষকে হক দিব, তাহলে আমাদের হক দিবেন কে? ওই মহিলাকে রাসূল বললেন, কোমর পর্যন্ত গাড়িয়ে দাও। কোমর পর্যন্ত গাড়িয়ে দেওয়া হলো এবং তাকে স্টোনিং করা হলো, পাথর মারা হলো। চারিদিক থেকে পাথর মারা হচ্ছে, রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। একজন সাহাবীর গায়ে সে রক্ত পড়লো। সাহাবী একটা গালি দিয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন, কাকে গালি দিয়েছো? কে তোমরা চিনো নাকি? এই মহিলার তওবা যদি ভাগ করে দেয়া হয়, পুরা মদিনাবাসীর জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কি বরকতি মহিলা! এজন্য আখিরাত চোখের সামনে রাখবেন। চোখের সামনে যারা আখিরাত রাখে তারা কোরআন পড়ে। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পড়বা, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা ঈমান এনেছে আর যারা আখিরাতে ঈমান আনে নাই তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। তারা দেখে না, আপনাকে হাজার তালাশ করবে, কিন্তু আপনি কোরআন পড়বেন, আপনাকে তারা দেখবে না। যেমন রাসূলকে দেখতো না। সূরা তাব্বাত ইয়াদা যখন নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী জামিলা হাত পাথর নিয়ে রাসূলকে মারার জন্য বের হলো। খুঁজতে লাগলো, আয়না মুহাম্মদ। রাসূল বললেন, আবু বকর। তিনি কাবার সামনে বসা ছিলেন। আবু বকর, জামিলা আসতেছে পাথর নিয়ে, আমাকে খোঁজ করবে। আমি এখন কোরআন পড়া শুরু করব। জামিলা তোমাকে দেখবে, কিন্তু আমাকে দেখবে। কথা কন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কিন্তু আমাকে দেখবে না। রাসূল কোরআন পড়া শুরু করলেন। জামিলা আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, নাইনা সাহেবক, তোমার সাথী কোথায়? আবু বকর বললেন, একটু আগে এখানেই ছিল।
তিনি পাশেই বসে আছেন, কিন্তু জামিলা তাকে দেখে নেই। হাজাবাম মাস্তুরা। যখন কেউ কোরআন পড়ে তার সব বিপদ মুসিবত দূর করে দেন কে? যখন করোনা আমাদের দেশে সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে, ওই সময়কার প্রধানমন্ত্রী কাঁঠাল রানী বলছে হেফজোখানাগুলো খুলে দাও। মনে নাই আপনাদের? কি খুলে দাও? হেফজোখানা খুলে দাও। ওর উদ্দেশ্য ছিল দুইটা, মরলে হুজুরটা মরুক, অথবা দেখতে চাই কোরআন কিভাবে মানুষকে প্রটেক্ট করে। ছোট্ট ছোট্ট কমলমতি শিশুরা যখন উঠে কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু হলো। এরপরে যখন মসজিদগুলো খুলে দেয়া হলো, করোনা চিরতরে ভাগলো। ভ্যাকসিন যারা দিয়েছেন তারা মরেছেন। এখন যারা অসুস্থ হচ্ছে ভ্যাকসিনের বিষক্রিয়া, এই চুলকানি, তারপরে এই যে রক্ত জমাট বেঁধে যাওয়া, সবগুলো ভ্যাকসিনের সব রোগগুলো এখন এই সব যারা ভ্যাকসিন দিয়েছেন তারা শেষ, আর যারা ভ্যাকসিন দেন নেই তারা সুস্থ আছে। আলহামদুলিল্লাহ বলেন। গ্রাম দেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? এই জন্য কোরআন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে তার মধ্যে মৃত্যুর মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হলো মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরেই তাকে জান্নাত দান করে দিবেন কে? এখন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 8টা ক্ষমতার উপর আপনি ঈমান আনছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইন মানবো একমাত্র কার? একমাত্র আল্লাহর আইন মানবো। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সব সময় চিরস্থায়ী এবং চিরঞ্জীব। চিরস্থায়ী মানে সব কিছুর মালিকানা তার। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আকাশ ও তার, জমিনও। আমরা কার? কথা কন না কেন? আমাদের শরীর কার? আল্লাহ। যে কদিন হায়াত রেখেছেন থাকবো, যখনই হায়াত শেষ চলে যেতে হবে, থাকার কোনো উপায়। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করার ক্ষমতা কারো? 4-5 জন পীর ধরে কয় আমার হাত পা ধরে এমনি করে ছুঁড়ে মারবে, আমি গিয়ে বেহেশতের ভিতরে ঢুকা পুষে থাকবো। তোর পীরের কোন পাত্তা থাকবে? নবীরাই নাফসি করে চিৎকার করতে থাকবেন। প্রত্যেক নবী বলবেন নাফসি নাফসি, শুধু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মতি উম্মতি। সব নবীরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাত ওয়া আতাজ যাকাত। নামাজ কায়েম করবেন, 5 ওয়াক্ত নামাজ। আজকে থেকে আর কখনো নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলি, কষ্ট দিয়ে একটু। মনে কষ্ট নেন না তো? মাফ করে দিয়ে যদি কষ্ট হয় বলেন হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন রাতে 10 আয়াত কোরআন যারা পড়ে, রাসূল বলছেন আল্লাহ তাদের নামটা গাফেলদের কাতারে লিখবেন না। কয় আয়াত? কয় আয়াত? 10 আয়াত। আর রাতে যারা 100 আয়াত কোরআন পড়বে, নেককারের কাতারে আল্লাহ তাদের নাম লিখে দিবেন। সূরা ফাতিহা যদি 10 বার পড়েন 70 আয়াত হয়ে যায়। সূরা ইখলাস যদি 10 বার পড়েন 40 আয়াত হয়ে যায়। 110 আয়াত হয়ে গেল। সূরা ইখলাস 2 বার পড়লেন, অথবা সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা একবার, 11 আয়াত হয়ে যায়। গাফেলের মধ্যে আল্লাহ আপনার নাম লিখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ঘরে ওযু করে, ওযুর পানি যখন হাতে দেয় হাতের গুনাহগুলো ঝরে যায়। গত সরকারের আমলে ইফতার পার্টি হতো না। ইফতার পার্টি হলে কি খরচ হইব? কথা কন না কেন? পয়সা খরচ হইব। আহা, অথচ মানুষকে খাওয়ালে সবচেয়ে বেশি খুশি হন কে? কিছু সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শর্টলি জান্নাতে যেতে চাই। রাসূল বললেন ইফশাউস সালাম, সালাম দিবা। কি দিবা? সালাম দিবা। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াবা। নিজে খাবা কম, মানুষকে খাওয়াবা বেশি। আজকে এই সুমন চৌধুরীর বাড়িতে গণ খাওয়া হইতেছে, আপনারা যাবেন। এই নদীর 11 কেজি পাঙ্গাস কিনেছে, শেষ হয়ে গেছে বোধহয়, কিন্তু মানুষ আলহামদুলিল্লাহ তৃপ্তি ভরে মানুষ খাচ্ছে। গ্রামের মানুষকেও খাওয়ায়। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন।
আপনি মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবে বেশি। ওই দাদাদের মতো হয়েন না, দাদা আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়বো না। দাদা খেয়ে এসেছেন না, যেয়ে খাবেন। কি মেহমানদারি, কয়ে খেয়ে আসছেন না, যেয়ে খাবেন, মানে আমার ঘরে কোনো খাওয়া নাই। আসল নবীদের অভ্যাস, রাসূলের ঘরে কাফের ঢুকেছে, 7টা ছাগলের দুধ দিয়েছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার পাশে বেনমাজি তাকিয়ে এনে খাওয়ান, খাওয়ায়া বলেন ভাই নামাজ আর ছেড়ে দিও না, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 1 ওয়াক্ত ছেড়ে দিলে ওই সময় যদি তুমি মারা যাও মোমেন হতে মরতে পারবা না। ঠিক না? ঠিক। এশার নামাজ যারা পড়েন নাই, এই রাতে যদি মৃত্যু হয়, ফেরাউন হামানের সাথে তোমার সাক্ষাৎ হবে, কোন নবীর সাথে সাক্ষাৎ হবে না। আর তুমি যদি এশার নামাজ জামাতে পড়ো আর ফজর জামাতে পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ঘুমিয়ে থাকবা কিন্তু ফেরেশতারা লিখবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নামাজ পড়েছো। যে ফজরের নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, সারা রাত তার নামাজের ভিতরে শামিল হয়ে যায়। নামাজ কায়েম করতে হবে। আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনার পরিবার নামাজ পড়বে, সবাইকে নিয়ে আপনি নামাজ কায়েম করবেন। ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবেন। আমার ইসলাম বলেছে 5 ভাবে যাকাত আদায় করো। 5, 10, 20, 25, 30। কয়টা বললাম? 5। 5 কি? এখানে খনিজ পদার্থ পাওয়া গেল, যেমন উত্তরবঙ্গে কয়লার খনি পাওয়া গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে কোনো খনি পাওয়া যায় ওটার আশেপাশের লোককে খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। কিন্তু আমাদের দেশে দিছে? কথা বলেন, দিছে? দেয়নি। সৌদি আরবে আছেন। 2 নাম্বার, আপনি নিজে পানি দিয়ে ধান চাষ করেছেন, 10 মনে 1 মন গরিবের কাছে দিতে হবে। কাকে দিতে হবে? গরিবের ফান্ডে দিতে হবে। আর আপনি ধান লাগিয়েছেন, পানির ব্যবস্থা আপনি করেন নাই, আল্লাহর বৃষ্টির কারণে আপনার ফসল হয়েছে, 20 মনে 1 মন কাকে দিবেন? কাকে দিবেন? আল্লাহকে দিবেন, গরিবরে দিবেন। কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম হলো আপনার ভাই, প্রথম হলো আপনার বোন, নিজের নিকটাত্মীয়। আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আল্লাহ লিস্ট করে দিয়েছেন। নিজের ভাইয়ের সাথে কথা বলে না, নিজের চাচাকে দাওয়াত দেয় না, বাইরের লোকদেরকে ঘরে এনে খাওয়ায়, তোর উপরে আল্লাহ লানত, তুই জান্নাতে যেতে পারবি না। কাতে রহম যারা, যারা নিজের নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন করে, এরা বেহেশতে যেতে পারবে। আপনার নিকটাত্মীয়কে আগে দিবেন। মা বাপকে যাকাত দেয়া যায় না, কিন্তু আপন ভাইকে, কথা কন না কেন? আপনি গোপনে ভাইয়ের হাতে টাকা গুজে দিয়েন, আবার কেন না ভাই ধর তোর যাকাত দিলাম, ভাই কেবল তোর যাকাত তুই খা। কারণ ভাইয়ের সম্মান আছে না নাই? এই সম্মানের দিকে খেয়াল রাখতে হবে। ইসলাম যে কত সুন্দর, কার যাকাত কার কাছে যাবে এটার কোনো পাত্তাও থাকবে না। ঠিক না ঠিক? কিন্তু গাইবান্ধার এক পাঠা কয়েক বছর আগে বলছে যাকাতের শাড়ি দিব, তোমরা লাইন ধরো। লাইন ধরায়া 4-5 জনকে মেরে ফেলছে লাইনের চাপায় পড়ে। আমিও টেলিভিশন থেকে বলছিলাম ওই পাঠাকে ধরে আনো, ধরে এনে তাকে ফাঁসি দিয়ে দাও। যাকাতের লুঙ্গি শাড়ি পাইলি কোথায় তুই? যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দি ইলাল ফুকারা, ধনীর ঘাড় মটকায় নাও, গরিবকে দাও। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না। ঠিক না বা ঠিক? চিহ্ন থাকলেই তো সে খোটা দিবে কয়দিন পরে। এরপরে যদি আপনার 20টা ছাগল 25টা ছাগল থাকে, ওই ছাগলগুলোকে আপনি খাওয়া কিনে দেন না, সকাল বেলায় ছেড়ে দেন, সারাদিন বাইরে খেয়ে সে ঘরে ঢুকে। এই 25টা ছাগলের একটা ছাগল 1 বছর পরে কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে, গরিব মানুষকে দিতে হবে। এরপরে 30টা গরু, 30টা গরু যদি আপনার থাকে, আপনি খাওয়ান, আপনি তাকে খাওয়ান না, গরুর খাওয়া কিনতে হয় না, বাইরে খেয়ে এসে ঘরে ঘুমায়, তাহলে একটা গরু তাকে দিতে হবে গরিবদেরকে, আবার একটা উট তাদেরকে দিতে হবে। এইভাবে ইসলাম বলেছে ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, গরিবকে তুমি যাকাত দিবা। আর এটা কারা দিবে? সেটাও সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি কাউকে দায়িত্ব দেই, ক্ষমতায় যদি কাউকে বসায়, রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে দায়িত্ব যখন দেই, প্রথম কাজ হলো নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তারেক কি নামাজি না বেনামাজি? বলেন, এই বলো। 5 ওয়াক্ত নামাজ। আমি শুনলাম কার কাছে, তারেকের হাওয়া ভবনে একটা ছেলে তার নামাজের ইমামতি করত। সেই ছেলেটা আমাকে বলছে যে তারেক স্যার যখন অফিসে আসে, জোহর, আসর, মাগরিব, কখনো কখনো এসেও আমরা একসাথে পড়ি। নামাজি মানুষ, বাপের কিছু চিহ্ন ছেলে পায় কিনা? কথা কন না কেন? আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসেবে কবুল করুন। আমরা নামাজ ছাড়বো না। আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে নামাজ যাবেন, আপনার বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? আমরা তো ছোট বাচ্চা দেখলে কুদে আসে আমাদের অনেক মুরব্বীরা। ছোট বাচ্চা বাপের সাথে মসজিদে গেছে, বাচ্চা মনে করে আল্লাহ আমাকে বাঁচা, জীবনে আর মসজিদে যাব না। রাসূল বলছেন, আমি আসরের নামাজ পড়াচ্ছি, ঘর থেকে হোসাইন ছুটে গিয়ে আমার মাথায় বসে গেছে। আমি সেজদা লম্বা করে দিলাম, অনেক লম্বা হয়ে গেল সেজদা। নামাজ শেষ করার পরে লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাথায় নাতি বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আমরা হলে এরকম টান দিতাম, টান দিয়ে হের মারে লইতাম একটু, এই দেখোস না আমি নামাজ পড়তেছি, তোর ফলে আমার ঘাড়ে কে? রাসূলের ঘাড়ে কে বসা? কে বসা? আরেকদিন রাসূল জুমার বর্ণনা দিচ্ছেন, ঘর থেকে ছুটে আসছে, বাচ্চাদেরকে তো কন্ট্রোল করা যায় না। যেমন আজকে দুপুরে খাওয়ার সময় ওই যে আমার সাথে আসছে আজমি, ওর ছেলে মেঘদাদ, হায় রে চঞ্চল, এটা ধরতেছে, ওটা ধরতেছে, এটা ধরতেছে। যারা চঞ্চল বেশি, এদের ব্রেনও বেশি। আপনি একে ডাক দিবেন না, একে কড়াকড়ি করবেন না, এর ব্রেনটাকে কাজে লাগিয়ে দেন। হোসাইন রাদিয়াল্লাহু আনহু এসে রাসূলের কোলে বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগ করলেন না, হোসাইনের এই জায়গায় চুমু দিতেন, রাহমাতাল লিল, এই গলাতে, গন্ডদেশে। হোসাইন থেকে, হাসান থেকে ঘ্রাণ নিতেন আর বলতেন, হাসান হোসাইন রাইহানাতুল জান্নাহ, দুইজন হলো জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ, জান্নাতের খুশবু। আর ইয়াজিদ বদমাশ, এই শয়তান একজনকে জবাই করেছে, আরেকজনকে বিষ খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করেছে। এখন এই ইয়াজিদের নামে অনেকে ছাপাই গাও। যারা রাজতন্ত্র পছন্দ করো তারাই ইয়াজিদের ছাপাই গাও, অন্য কেউ গাইবে না। ইয়াজিদের শাসন আমলে হুসাইনকে জবাই করা হয়েছে, ঠিক না ঠিক? কোনো বিচার সে করে নেই। আর হাসানকে খাওয়ার সাথে বিষ মিশায়া দুনিয়া থেকে বিদায় করেছে। অথচ দুইজনই জান্নাতের যুবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, শিশুদেরকে পাশে রাখতেন, বিশেষ করে ঘরে যখন পড়তেন, হাসান হুসাইন দুই পাশে থাকতেন, ঘাড়ে উঠতেন, কোলে উঠতেন, তাদেরকে নিয়ে নামাজ আদায় করতেন। রাহমাতাল লিল আলামিন আল্লাযীনা মাক্কান্নাহুম আকামুস সালাত। প্রথম নামাজ কায়েম করবেন। আমরা বললাম নামাজ কায়েম করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে উত্তর দিচ্ছেন, আতলু মা উহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন, যা ওহী করেছি সা তেলাওয়াত করো। আতলু মা উহিয়া ইলাইক, তেলাওয়াত করো। সূরা বাকারা পড়ো, সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস যারা 10 বার পড়বে জান্নাতে তার জন্য বাড়ি হয়ে যাবে। রাসূল বললেন 10 বার পড়ো, জান্নাতে বাড়ি হবে। জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। গত 17 বছর বিএনপির লোকেরা, জামাতের লোকেরা ঘরে থাকতে পারে নাই, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আর এখন তাদেরকে আমরা কিন্তু কেউ তাড়াই নেই। আমরা কেউ তাড়াইছি? আমরা একটা ভেস্কি দিছি? কিচ্ছু করিনি। তাদের কপাল নিয়ে তারাই চলে যায়। চল, গণভবনে যদি আর কিছুক্ষণ থাকতেন আপনি কাঁঠাল রানী, তাহলে আপনার শরীরে কত টুকরা তখন দুনিয়া দেখত। উড়ে গেছেন, এখনো কয় যে খুব করে ঢুকবো, খুব করে ঢুকেন না। সারা বাংলাদেশে সব স্বাধীনতার পক্ষের শক্তিরা জাগ্রত আছে, ঠিক না ঠিক?
যারা রক্ত দিয়েছে এমন কোন ইউনিয়ন নাই যে ইউনিয়নে বিএনপির শক্ত ঘাঁটি নাই। বিএনপির ছেলেরাই সবচেয়ে বেশি এদেরকে আক্রমণ করেছে। এখন দুই একটা আছে বিএনপির একটু, এত বড় দল কে কোন হান দিয়া কি খায় টেরো তো পাওয়া যায়। খাওয়ার পরে না বুঝে যে আসলে ওরাই খাওয়ায়। তুই আমার একটু থাকতে দে, কারণ তুই ছাড়া আমারে মারার এখানে আর কেউ। যা মারছে কারা মারছে? বিএনপি মারছে, ঠিক না ঠিক? এই যে মাঝে মধ্যে দেখেন অমুক নেতা কট, কাদের হাতে কট হয়েছে? বিএনপি। আল্লাহ বিএনপিকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ কোরআনের আন্দোলনের সাথে, যেরকম 5ই আগস্টের আগে আমরা একসাথ হয়ে সন্ত্রাস মোকাবেলা করেছি, আল্লাহ সেরকম শক্তি আমাদেরকে আপনি দান করে দেন। আমরা নামাজ কায়েম করব। প্রথম নামাজ, প্রথম কি? নামাজ। যাকাতের ব্যবস্থা করব। হোক আপনার প্রতিবেশী অত্যন্ত বেনমাজি, আপনি তাকে খাওয়া দিবেন। আপনি তাকে খাওয়া দিলে আপনার উপর খুশি হবেন কে? রাসূল বলছেন যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। আপনি কিসের ঈমানের দাবি করেন? আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে, হোক সে হিন্দু, হোক সে বেনমাজি, তাকে খাওয়া দিবেন, তাকে নামাজে নিয়ে যাবেন। তার দুঃখে আপনি দুঃখী হবেন, তার সুখে আপনি সুখী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এক রাস্তায় যেতেন, আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন। এক রাস্তা দিয়ে যেতেন, নতুন রাস্তা দিয়ে যেতেন, এই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে ফিরে আসতেন। কেন? তিনি দুই পাশের লোকদের খবর নিতেন, কারা খেয়ে আছে, কারা না খেয়ে আছে। ঈদের মাঠ থেকে ফিরতেছেন রাসূল, দেখে যে এক ছোট্ট শিশু কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, ঘরে এনে বললেন, তুমি কাঁদছো কেন বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই, আম্মাও নাই। মা আয়েশাকে ডাকলেন, আয়েশা আসো। আয়েশাকে পাশে বসালেন, বসে বললেন, আয়েশা তোমার মা, আমি তোমার বাপ, কেমন লাগছে তোমার কাছে? ছোট্ট শিশু হেসে দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সফল, আপনি আমার বাপ হয়েছেন, মা আয়েশা আমার মা হয়েছে। সুবহানাল্লাহ। হাত কাটা গেছে এক শিশুর, কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনলেন, এনে মা আয়েশাকে বলেন, একটা কাপড় নিয়ে আসো, আমি তার হাতের এই জিনিসটা ব্যান্ডেজ করে দেব। কাপড় আনতে দেরি হলো, রাসূল তার আঙ্গুলটা রাসূলের মুখে নিয়ে নিলেন। রাসূলের লালা লাগার সাথে সাথে তার হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এভাবে মানুষের খেদমত করতেন রাহমাতাল লিল আলামিন। আপনি যাকাত দিতে পারেন না, আপনি যাকাতের আন্দোলন করেন, যাকাতের পক্ষে কথা বলেন। সুদ ইসলামী শরীয়তে সবচেয়ে বড় কবিরা গুনাহ, ঠিক না ঠিক? সুদের 70টি শাখা। কয়টি? 70টি। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই জন্য যেখানে সুদ আছে সেখানে আমরা নাই। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। ও, আপনাদের কষ্ট হচ্ছে না? এখনই মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। জিহাদ করবেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? আমরা জিহাদ করব ইনশাআল্লাহ। আমাদের টাকা যা বাহিরে গেছে, আহা, শুধু এক সালাম ৮০,০০০ কোটি টাকা নিয়ে গেছে ইসলামী ব্যাংক থেকে একজন। আর কাঁঠাল রানীর হিসাব একটা এসেছে, মাত্র ২ লক্ষ কোটি তিনি সরিয়েছেন। বেশি না। ভূমিমন্ত্রী তিনার ৬৫০ বাড়ি ইংল্যান্ডে। তবে মনে রাখেন, হারামে কোনো আরাম। যারা হারাম খায় তাদের সম্পদ তারা সাথে রাখতে পারে না। এই জন্য হালালের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে বড় করতে হবে। হ্যাঁ, কই লালু ভাই কই? আলহামদুলিল্লাহ। দেখেন কি পুরান একটা গাড়ি আমার লালু ভাই। আর ওই সময় কমিশনার ছিল, টাকা রাখার জায়গা নাই। লালু ভাই আসেন। হ্যাঁ, অনেক সিনিয়র নেতা, সিনিয়র মোস্ট, 3 বারের এমপি। আল্লাহ আমার লালু ভাইকে কবুল করুন, লালু ভাইকে ইসলামের সৈনিক বানিয়ে দিন। আর চিৎকার করে বলেন আমিন। যে অন্য ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ তার জন্য আগে কবুল করে নেয়। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আহারে, কত স্ট্রং দেখেছি লালু ভাইকে। এখন তো বয়স হয়ে গেছে লালু ভাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা লালু ভাইকে একটু গ্রহণ করে নেই। 3 বারের আপনাদের এমপি, সফল এমপি। এখানে দাও, এখানে দাও।
আসসালামু আলাইকুম। আমার এই পাশে আছে। আসসালামু আলাইকুম। এখনো সুন্দর আলহামদুলিল্লাহ। আপনি চালান ইনশাআল্লাহ। আমি ওই পাশে আছি। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এইভাবেই আমরা চাই, আমরা ইসলামের জন্য সব এক হব, ঠিক না বা ঠিক? আল্লাহ লালু ভাইয়ের হায়াতকে দারাজ করে দিক। কত কষ্ট করে কত দূর থেকে এসেছে আল্লাহ ভালো জানে, অনেক বেশি পরিশ্রান্ত, কিন্তু চেহারা একটা সুন্দর নুরানি ভাব। আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একাধিকবার তারেক লন্ডন থেকে ঘোষণা করেছে, যারা চাঁদাবাজি করে এরা আমার দলের লোক নয়, এদের শাস্তি হওয়া উচিত, ঠিক না ঠিক? সেই আদর্শে যেন আমরা থাকতে পারি। আমরা কোনো গরিব মানুষকে কিছুই করব না, তবে হ্যাঁ, আমাদের টাকাগুলো যারা অন্যায়ভাবে নিয়েছে আমরা যেন সেগুলো তাদের থেকে নিয়ে গরিবকে বিতরণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব পরিণাম কার উপর নির্ভর করে? আল্লাহর উপর নির্ভর করে। আল্লাহ যার শেষ ভালো তার সবই ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তার আগে বললেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে আখিরাতের উপর, আখিরাতকে চোখের সামনে দেখে বিশ্বাস করবে, আর যাকাত দিবে। আর যাকাতের সিস্টেমটা চালু করবে। যাকাতের সিস্টেম যদি বাংলাদেশে চালু হতো, একজন দরিদ্র লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক না ঠিক? যে স্কিমটা নেওয়া হয়েছে, আমি দেখেছি 31টা পয়েন্ট ঘোষণা করেছে এরা তারেকের পক্ষ থেকে। কয়টা? 31 দফা। সেখানে একটা দফা তারা রেখেছে, যাদের ইনকামে তাদের মাস চলে না তাদের কাছে সাহায্য সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আরে ভাই, আপনি যদি দোয়া করেন, দোয়া হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। এজন্য রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারার 285 নম্বর আয়াত, 86 যারা পড়ে সারা রাত ফেরেশতারা তার জন্য নেক লিখতে থাকে। কাফাতা তার জন্য যথেষ্ট হয়ে যায়। কি আছে এই আয়াতে? 285 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত। কুল্লুন আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন আমিন। আমরা বলি সামি'না, আমরা শুনলাম। আমরা কি করলাম? শুনলাম। আমরা সব শুনলাম, ইসলামের সব আমরা মানবো, ঠিক না বা ঠিক? সামি'না, আমরা শুনলাম। আল্লাহ বলেন আমিও কবুল করলাম। ও আতা'না, আল্লাহ বলেন আমরা বলি আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও তোমার এই জিনিসগুলো কবুল করে নিলাম। এরপরে আমরা বলি গুফরানাকা, আল্লাহ জবাব দেয় আমিও তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি এখনো করেননি, আপনি শুধু বলেন সামি'না, আমি শুনলাম, ওয়া আতা'না, আমি মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। এই জন্য ওয়াদা দিতে আমাদের কোনো আপত্তি নাই। যত ভালো কাজ সবগুলো আমরা করব, যত খারাপ কাজ কোনটার ধারে কাছে আমরা যাব না, ঠিক না ঠিক? সৎ কাজের আদেশ যারা করে, অসৎ কাজের নিষেধ যারা করে, তাদের জন্য জমিন টিকে থাকে। একজন লোক ছিলেন খুব বেশি ফরেজগার, ওই এলাকার জন্য গজব বরাদ্দ হলো। গজবের ফেরেশতারা এসে দেখে একজন খুব বড় ফরেজগার এখানে আছেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এক ফরেজগার লোক এখানে আছে, আযাব দেব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকে শুদ্ধই জমিনটাকে উল্টিয়ে দাও, কারণ তার আশেপাশে খারাপ কাজ চলে। সে একবারও নিষেধ করে নাই, একবারও সৎ কাজের জন্য আদেশ করে নাই, অসৎ কাজের জন্য নিষেধ করে নাই। আজকে আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে ইয়াবা, ছড়িয়ে পড়েছে গাঁজা, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আজকে হাতে হাতে মোবাইল, ছেলেরা কোন দিকে যাচ্ছে কোনো খবর নাই।
গ্রামে গ্রামে ঘুপসা ঘুপসা মাগরিবের পরে একসাথ হয়ে হয়ে ছেলেরা বসে থাকে, সেখানে আবার মোবাইলে জুয়া খেলে, মোবাইল জুয়া, ক্যাসিনো। সেখানে হারার কারণে মাকে বাপকে জবাই করেছে এক ছেলে 2-3 দিন আগে, দেখলাম 2-3 দিন আগে। কতটা অধঃপতনে গিয়েছে সমাজ। এটার দায়িত্ব কি এড়াতে পারবেন মিস্টার ইউনূস সাহেব? সালাম যত বেশি, শাস্তিও তত বেশি অপেক্ষা করছে। পতাকা নিয়ে ঘুরছো, দেশের কোনো খবর নাই। আইন উপদেষ্টা, সব উপদেষ্টারা নিজের আখের ঘুটানোর তালে ব্যস্ত আছে। মেডিকেলের অবস্থা আরো খারাপ। ঢাকা মেডিকেলে গেলে মানুষ বমি করে দেয়, রোগীর রুমের ভিতরে এত ময়লা, এত দুর্গন্ধ, হাজার হাজার সুইপার মেথডরা পয়সা নেয়, কিন্তু কোনো কাজ দেখবে কারা? ডাক্তাররা টহল দিতে আসে না। সরকারি ডাক্তার এই কুত্তাগুলো ওখানে বসে থাকে, রুমের ভিতরে বসে বসে পয়সা খায়, ওয়ার্ডে গিয়ে রোগী দেখে না। আপনারা দেখেন এখানে জিয়াউর রহমানের নামে যে মেডিকেল আছে, ভিতরে কি অবস্থাগুলো দেখেন, কি অপরিচ্ছন্ন, অপরিষ্কার। ডাক্তাররা টহল দিতে আসে না, বসে বসে পয়সা খায়। এই পয়সা তোর হালাল হবে? তুই কুত্তার ঘু খাস, তুই মরা লাশ খাস। ডিউটি হলো বগুড়ায়, ঢাকায় বসে থাকে আর অফিসে পয়সা দিয়া দিয়া নিজের চাকরির টিকে রাখে। এরকম লোক আছে না নাই? ভূমিতে গেলে সবচেয়ে বেশি অনিয়ম। ভূমি অফিস মানে হলো টাকা খাওয়ার অফিস। আর থানায় গেলে কোনো ফাইল লড়ে না ঘুষ ছাড়া। আর কত চাই পুলিশ ভাইয়েরা? একটা কনস্টেবলের বেতন এখন 25,000। রেশনের চাইল আছে না নাই? কথা কন না কেন? ডাল, তেল, এগুলো আবার বেঁচে ফেলে। তার হাজারবাগ পুলিশ ফাঁড়ির উল্টা দিকে একটা ছোট্ট মার্কেট আছে, সেখানে এই পুলিশের এগুলি বিক্রি হয়। কারণ এত রেশন তো লাগে না। এখন শুধু হা করবি আর খাওয়ায় দেবো, তারপরে ঘুষ কেন? তাকিয়ে দেখ, তোদের যে বড় পান্ডা অফিসার গুলো বেশি ঘুষ খেয়েছে, একটাও এখন দেশে নাই, সব ভাগছে। হারিন্না কোথায়? হারিন্না কোথায়? বেনজিরিয়া কোথায়? কোন হারাম দিয়ে পেট ভরবি না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে সেখানে। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা টানার পরে বাড়িতে যখন ফিরে কি সুন্দর গান গেয়ে গেয়ে বাড়ি ফিরে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কি সুন্দর সুন্দর গজল গায়। আর যেগুলো অফিসে বসে বসে ঘুষ খায়, সালাম দিবেন মুখে উত্তর নাই, শান্তি নাই। মনে হয় তারে জুতা দিয়া 2টা বাড়ি মারি গালের ভিতরে। 5,000 টাকা বেতনে ইমামরা চাকরি করে। কি সুন্দর ড্রেস, সাদা ড্রেস, 5,000 10,000। মুখে সবসময় হাসি আছে না নাই? হাসি আছে, হালালের বরকতি এখানে। আপনাদের বগুড়ার এক ইমাম আমার সাথে দেখা করতে গেলেন। বললাম, বাবাজি আপনি কি করেন? বলছে, বাবা ইমামতি করি। বেতন কত? বললেন যে আরো 10-20 বছর আগের কথা। বলছে, বেতন বাবা 5,000, তবে 8 মাস বাকি। বললাম, বাবাজি আপনি চলেন কেমনে? কয় আল্লাহ চালায়। কিভাবে চলেন? বলছে, আমার মসজিদ থেকে প্রতি বছর আমাকে 5 মণ চাউল, তারা ধান দেয় আমাকে। এই 5 মণ ধানের যে চাউলটা হয়, ওটা দিয়ে আমি, আমার বউ আর আমার 3টা সন্তান আমাদের চলে যায়। পুকুরে একটু মাছ হয়, আর খেতে একটু ফসল হয়। আর মসজিদের টাকাটা যখন দেয়, এটা দিয়ে বাচ্চাদের কাপড় চোপড় থেকে শুরু করে দোকানে যা বাকি পড়ে ওটা দিয়ে দেয়। আল্লাহ সুন্দর চালাচ্ছে। সুবহানাল্লাহ কইবেন না? চালানোর মালিক কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আল্লাহর কাছে পুণ্য চাও, নেক চাও, তাহলে ঈমান আনবা, আখিরাতকে চোখের সামনে রাখবা, যাকাত আদায় করবা, নামাজ কায়েম করবা। নামাজ কায়েমের জন্য যদি জীবনও যায়, জীবন দিতে রাজি, কিন্তু নামাজ ছাড়তে রাজি নয়। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? কোনো নিশ্চয়তা আছে আপনি যে এই রাত থাকবেন? কোনো নিশ্চয়তা নাই। অতএব আজকে রাতে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত নামাজ। রাসূল বলতেন,
তুমি 4টা কাজ করবা, সালাম দিবা, যাকে চিনো না সালাম দিবা। কি দিবা? আগে সালাম দিবা। আতিআমুত তুআম, মানুষকে খাওয়াবা। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে। কোথায় যাও? আরে এখন কি ঢাকা যায়? আরে এই যে চিনেন তো সুমনের, আমাদের সুমনের ভগ্নিপতি, আমার সে আপা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আপার সন্তানটার নাম হলো সাজ্জাদ, সাজ্জাদের আব্বা। এই যে 50,000 টাকা প্রতিষ্ঠানকে দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ যেন ওনার স্ত্রীকে শহীদ হিসেবে কবুল করে, বলেন আমিন। কারণ হার্ট অ্যাটাকে যারা মারা যায় রাসূল বলছেন এরা শহীদ হয়ে যায়। আল্লাহ সাজ্জাদ এবং ওনার ছেলে আছে আবেদ, দুইটাকে আল্লাহ কবুল করুক। উনি ঢাকা যাবেন, আপনার দোয়া করবেন যাতে সহি সালামতে যেতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। লালু ভাইরা প্রোগ্রাম নাই তো আজকে? আপনাদের প্রোগ্রাম তো আমাদের চেয়ে বেশি। আসসালামু আলাইকুম, আপনাদের সালাম। জি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াতে থাকবো না কেউ, আমাদেরকে চলেই যেতে হবে। মৃত্যুর পরেই প্রথম হিসাব কিসের জানেন তো? এটা তো জানলে পড়েন না কেন বলেন? আজকে থেকে ছাড়বো না। এক অন্ধ সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা অনেক দূরে, আমি যদি ফজরে না আসি হবে তো? রাসূল বললেন, প্রথম হবে। এরপরে ডেকে বললেন, আতাসমাউল আযান, তুমি কি আযান শুনো? বলছে হ্যাঁ শুনি। বলছে তাহলে মসজিদে আসতেই হবে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরটা সামনে আনি। উনি কি ছিলেন? অন্ধ ছিলেন। রাসূল বললেন, না, যত দূর থেকে হেঁটে আসবা তত বেশি সওয়াব দান করবেন কে? অতএব সেখানেই রাখো। আমাদের বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে আজান শোনা যায় না, ঠিক না ঠিক? রাসূল বলেছেন, আজান শোনার পরে যারা মসজিদে আসে না, আমার মন চায় ওদের ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলাদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনাকে মেরে সারা শরীর থেকে রক্ত প্রবাহিত করেছে, তাদের জন্য তিনি বদদুয়া দেন নেই। তায়েফের দিনগুলোর কথা স্মরণ হলে তিনি কাঁদতেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আযাবের ফেরেশতারা আসলো, তিনি হাত তুললে বললেন, হে আল্লাহ, আগফির হাযাল কওম ইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে মাফ করে দেন, এরা জানে না আমি যে নবী। এরা কালেমা গ্রহণ করে নাই, কিন্তু এদের পরের জেনারেশন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো। কোথায়? আপনি মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, আল্লাহ নিজে তাদের জন্য বেহেশতটাকে সাজায়া দেয়। 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে পড়ে, আল্লাহ বলেছেন, ও নবী আপনি বলে দেন ওরা মুমিন। ওরা কি? কিন্তু নামাজ পড়ে, নামাজের পরে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক, জাহান্নামের এমন একটা বিষাক্ত জায়গা যেটা থেকে দৈনিক জাহান্নাম 400 বার আল্লাহর কাছে পানা চায়। জাহান্নামের একটা গর্তের নাম হলো ওয়াইল। যারা মিথ্যা কথা বলে তাদের জন্য ওয়াইল দোজক। ওয়াইলুল লিল মুকাজ্জিবিন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা। যারা মানুষের সামনে এবং আড়ালে আবঢালে মানুষের গীবত করে, তাদের জন্য ওয়াইল। যারা নামাজ ঠিক মতো পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে, মাগরিব পড়ে না, আবার নামাজের ভিতরে কি পড়ে সমাজে এসে তার কোনো খবর রাখে না। নামাজের ভিতরে পড়ে এসে আশিরুহুন্না বিল মারুফ, বিবির সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবা, কিন্তু বাহিরে এসে বিবিকে মারে, এরকম বেয়াদব আছে না নাই? কেন বিবির গায়ে হাত তোলেন? কেন? মনে রাখবেন, বিবির জন্য এক চোখে থাকবে রহমত, আরেক চোখে ভালোবাসা। সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। বিবির মূল উদ্দেশ্য হলো লিতাসকুনু ইলাইহা, তোমরা ওখানে শান্তি পাবা, আরামদায়ক জায়গা পাবা। পরকীয়ায় যে সমস্ত মেয়েরা আসক্ত হয়ে যায়, এদের দুনিয়াও শেষ, আখিরাতও। আপনার মেয়ে কোথায় প্রাইভেট পড়ে আপনার খবর রাখতে হবে। কাদের সাথে যায়? কোন ছেলে কোন মেয়ের সাথে 3-4টা মেয়ের সাথে লাইন করে একটা ছেলে, এই ছেলে লুচ্চা, এই ছেলের জন্য মিলবে আরেক জিনাকারী মেয়ে। সূরা নূরের প্রথম চ্যাপ্টারে আল্লাহ বলছেন, আয-জানিয়াতুল জানি
জিনাকারের জন্য জিনাকার নিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, খবিশের জন্য খবিশা মেয়ে ব্যবস্থা করবেন। খবরদার, চরিত্রটাকে ভালো রাখেন। আপনার চরিত্র যদি ভালো হয়, আপনার জন্য নেককার মানুষের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য বলছেন সালাত মানুষকে সব রকমের অপকর্ম থেকে সরিয়ে রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন আমার জিকির হলো সবচেয়ে বড়। কেন আল্লাহর জিকির করবেন না? আল্লাহ জিকির করলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। নামাজটা হলো জিকির। ওয়াযাকারা আসমা রাব্বিকা ফাসাল্লা, রবের জন্য তুমি নামাজ পড়ো, নামাজটা হলো জিকির। আবার কালেমা হলো জিকির, কোরআন তেলাওয়াত জিকির। আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সেজন্য আমার আল্লাহ বলছেন যদি সওয়াব তোমরা পেতে চাও, প্রথম আমি আল্লাহর উপর ঈমান আনো, তারপরে আখিরাতের প্রতি ঈমান আনো, নামাজ কায়েম করো, যাকাতের ব্যবস্থা তোমরা আদায় করো। আপনি ঘরের মালিক, আপনার ছেলেরা নামাজ পড়েছে কিনা প্রতিদিন আপনি খবর নেন। আপনি প্রাইভেটে গিয়েছে কিনা সেই খবর তো ঠিকই নেন। আপনার মেয়ে মায়ের, আপনার বিবি আপনার মেয়ের খবর নিবে। আপনার ছেলেকে পবিত্রতা শিখান। আমাদের ছেলেরা এখন জানে না কখন ফরজ গোসল হয়, আমাদের মেয়েরা জানে না কিভাবে ফরজ গোসল থেকে পবিত্র হতে হয়। স্কুলগুলোতে সেই শিক্ষার কোনো বালাই নাই। সেটার জন্য এই কোরআনের প্রতিষ্ঠানগুলো করা হয়েছে। আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আমরা যেন শ্রেষ্ঠ মুত্তাকি হতে পারে, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।